এবারের পহেলা বৈশাখটা আমার কাছে একদমই অন্যরকম ছিল। পহেলা বৈশাখ উপলক্ষে সামান্য কিছু আয়োজন করেছিলাম আর একটু ঘোরাঘুরি করেছিলাম, সেগুলো নিয়ে আজকের ভিডিও। সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছরের প্রথম দিনে আমার হাজবেন্ড তার কর্মস্থলে যায়। তার কর্মস্থলে আবার খাওয়া দাওয়ার আয়োজনও থাকে, যে কারণে খাওয়া দাওয়া শেষ করে তার আসতে আসতে প্রায় বিকাল। আর এইদিকে আমি ব্যস্ত ছিলাম আমার মেয়ের জামা বানানো নিয়ে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি আগে যে বিল্ডিংয়ে ভাড়া থাকতাম সেই বিল্ডিংয়ের প্রতিবেশী ভাবিরা বের হয়েছিলেন। ওনারা আমাকে ফোন দিয়েছিলেন, ওনাদের সাথে দেখা করতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। ভাবিদের সাথে দেখা হওয়ার পর কিছুক্ষণ আমরা গল্প করলাম। এরপর ভাবিরা আমাকে নিয়ে গিয়েছে ফুচকা খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ফুচকা খেতে গিয়েছি। আর এই হলো আমাদের ককুলো নাবা, মানে ভাবির একটা পেজ আছে যে পেজের নাম ককুলো নাবা। আর এই নাবা পাখি এখন আমার ভিডিওতেই আছে। এই যে হলুদ জামা পরা সুন্দর একটা পাখি বসে আছে, এটাই আমাদের নাবা পাখি। আর পাশেই আছে আমার সুবাত পাখি। আমার মেয়ে যেমন বন্ধু পেয়ে তার গল্পের শেষ হয় না, তেমনি ভাবিদের সাথে দেখা হয়ে আমাদের গল্পের যেন শেষই হয় না। পয়লা বৈশাখের দিন ভাবিদের সাথে দেখা করে আরও আর এক ভাবির সাথে দেখা হয়েছিল। তাদের সাথে দেখা করে কিছু ভালো সময় কাটিয়ে আমরা বাসাতে চলে এসেছিলাম। আর সেই দিন আমরা খুব একটা ঘোরাঘুরি করতে পারিনি। আর এখন আমি দেখাচ্ছি তার পরের দিনের ভিডিও। পরের দিন বিকালবেলা আমরা আবারও বের হয়েছি, সেই একই পোশাকে আবারও আমরা বের হলাম, যাতে আমরা কিছু ভালো ভালো সময় কাটাতে পারি এবং ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। আসলে যে কোনো বিষয় উদযাপন করাটা অনেকটা মনের ব্যাপার। অনেক মানুষ আছে দেখা যায় কি তাদের সামনে অনেক অনেক উপলক্ষ থাকে, তারপরেও তারা তেমন উদযাপন করে না, ভালো থাকে না, এবং তারা সবসময় মুখ গোমড়া করে থাকে, মুখ বেজার করে থাকে, এবং তাদের আনন্দ করতে ভালো লাগে না। আমি এই দলের নই, আমি অন্য দলের। যে দলের মানুষ মনের মধ্যে হাজার কষ্ট থাকলেও কিভাবে খুশিতে থাকা যায়, কিভাবে আনন্দ খুঁজে বের করা যায়, সেই চেষ্টাটাই করে। অতি সাধারণ, আমি অতি সাধারণভাবে জীবনযাপন করি, আর এভাবেই আমার ভালো লাগে। সেদিন আমরা কলেজের মাঠে গিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ খুব ভালো সময় কাটিয়ে আসার সময় আমার মেয়েকে একটা জুস কিনে দিলাম এবং আমরা কফি খেলাম। বৈশাখ উপলক্ষে আমরা কি আয়োজন করেছিলাম এখন ভিডিওতে সেটাই দেখাচ্ছি। সুবাতের বাবা সুরমা মাছ দিয়ে ভর্তা বানিয়েছিল, আর সে যখন কাজ করে আমাকে রান্নাঘরে যেতেই দেয় না। তারপর তার কাজ করা হয়ে গেলে আমি আমার কাজগুলো শুরু করেছিলাম। আমি মাছ ভর্তা বানাচ্ছিলাম, আর মাছ ভর্তা বানানোর পরে আমি আলু ভর্তা করেছিলাম, পটল ভাজি করেছিলাম, এবং আমাদের বাসায় অনেক দেশি মাছ আছে, সেগুলোই আমি ভাজি করেছিলাম। আমি যখন এই ভর্তাগুলো বানাচ্ছিলাম তখন আমার হাজবেন্ড আমাকে অনেক বকাবকি করছিল, বলছিল যে এত কিছু করতে হবে না, তুমি একদম সাধারণভাবে কিছু আয়োজন করো, যে কোনো একটা ভর্তা করো। যতই সে আমাকে এগুলো করতে বারণ করুক, কিন্তু আমি যখন এই সব কিছু প্রস্তুত করে ফেলেছি তখন সে যে কি পরিমাণ খুশি হয়েছে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। মেয়ের জন্য বৈশাখ উপলক্ষে যেমন আমি জামা বানিয়ে খুশি হয়েছি, তেমনি মেয়ের বাবার জন্য আমি যখন এই এত এত ভর্তার আয়োজন করেছি তখন আমার খুব ভালো লেগেছে, কারণ ও ভর্তা খেতে খুবই পছন্দ করে। সেও খুশি হয়ে আমার জন্য সুরমা শুটকির ভর্তা করেছে। শুটকির যত আইটেম আছে সব কিছুই তার হাতে অনেক বেশি মজার হয়। আমি শুটকি খাওয়াটা শিখেছি তার কাছেই। শুটকির যে কোনো আইটেম এখন আমার কাছে এত মজার লাগে, আমি কিভাবে বলবো। মনে হয় যারা শুটকি লাভার তাদের অন্যতম একজন আমি। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখটা আমার অনেক ভালো গিয়েছে, কারণ আমি মেয়ে এবং মেয়ের বাবার জন্য কিছু করতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।